SM লাইভ। আমাদের এই প্রতিষ্ঠান তিল তিল করে বড় হবে, তিল তিল করে বিশ্বের কাছে, সমাজের কাছে একটা সুন্দর একটা ফুলের বাগান হয়ে উঠবে। সমাজকে আমরা কিছু দিতে পারবো যদি আপনারা সহযোগিতা, আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমরা কোথা থেকে, আমরা কিভাবে কি করব? কখনোই সম্ভব নয়। আল্লাহর রহম ব্যতীত, একমাত্র আল্লাহর কুদরতি কারিশমায়, আল্লাহর রহমতে, আল্লাহ রহমত দান করেছে বলে আজ এই মুরারি শাহর সুন্দর একটা কোরআনের কারখানা তৈরি হয়েছে। আল্লাহর রহম ব্যতীত কিছুই হতে পারে না। এর আগে মানুষ কোনো ভাবেনি যে আজ হঠাৎ করে সুন্দর একটা কোরআনের কারখানা তৈরি হবে। আজ আমার মাদ্রাসার ছাত্ররা সব মিলে একটা তারা নিজেরাই বানিয়েছে, ছাত্ররা নিজেরাই তারানা বানিয়েছে যে মাদ্রাসার নামে সেই তারানাটা বলবে। তার আগে যে আমাদের মাদ্রাসার ছাত্ররা এরা যে পড়াশোনা করছে, বিশেষ করে আমরা সর্বপ্রথম কোরআনের কারখানা তৈরি করেছি, সর্বপ্রথম হাফেজখানা বানিয়েছি যে তাদেরকে নাজারার সহিত সুন্দরভাবে তাজবিদের সহিত কালামুল্লাহ শরীফ শিখিয়ে তাদেরকে কোরআনের হাফেজ হবে। সর্বপ্রথম হাফেজখানা দিয়ে শুরু করা হয়েছে। এরপরে আগামীতে আমাদের পরিকল্পনা আছে যে আমাদের এই মাদ্রাসার আমাদের বাচ্চারা এরা যেন ইংলিশের দিক দিয়ে যেন স্মার্ট হতে পারে, বাংলার দিক দিয়ে যেন স্মার্ট হতে পারে, আমাদের বাচ্চারা অ্যারাবিক দিয়ে যেন স্মার্ট হতে পারে। এখান থেকে আমাদের এই মাদ্রাসা থেকে আমাদের বাচ্চারা হাফেজ হইবে, এরপরে বুখারী পাস করবে, মাওলানা কমপ্লিট করবে, এখানে কারি থাকবে, মুফতি থাকবে। আগামী পরিকল্পনা অনেক আছে, বাকিটা আল্লাহর মর্জি। কিন্তু সর্বপ্রথম আমরা হাফেজখানা দিয়ে শুরু করেছি। তা আমাদের ছাত্ররা যে কিরকম পড়ছে, কোরআন শিখছে, কোরআনের হাফেজ হচ্ছে, সামান্যতম আমি এক দুজনাকে টেস্ট করিয়ে তারপরে বাচ্চারা এরা সবাই একসাথে তারানা পড়বে। এই মাদ্রাসার নামে এরা নিজেরাই তারানা বানিয়েছে, বানিয়ে এরা পড়বে। শোনানোর পরে